বিষয়টা হলো যে ইনকাম যদি কারোরই নাই, যদি 1010 টাকাও আসে তাইলে 50-50। এইভাবে একের চুক্তি করেছেন সাংবাদিক ভাই? না তাইলে আমার চলার তিনটে বেটি বাড়ি ঘর নিয়ে আমি এনা করবো না, দিয়ে না, আমার আসলেই টাকার সমস্যা। আপনি নিয়েন, যদি খায়, আপনার এই বুদ্ধিটা যদি খায়, তাহলে আমি যা ইচ্ছে আর পরে ভালো ভালো অসুস্থ হয় আমি প্রয়োজনে মরার অভিনয় করি বা মাইয়া মরার অভিনয় করি চিটিং করবো ভাই, তখন 50-50। আমার সাফ সাফ কথা, যদি 10,000 টাকা প্রথম আহে, আপনার 5,000, আমার 5,000। আচ্ছা হলো, যদি আইনা দিতে পারেন ভাই, ফাও ফাও, আমি যা করবে কইতে কম, আমি তাই অভিনয় করবো। এখন কি কইতাছেন? তাহলে আপনার মাইয়াগুলোরে ডাকেন। এই বর্ষা আর সামিয়া, এদিকে এসো, তাম্মু বসো, আব্বা বলো। এনে বসো। এটা বসো, বসো। না না সাংবাদিক ভাই, বসো, আচ্ছা 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 থাকেন। আর সামিয়া তুমি এনে দাঁড়াও, এনে দাঁড়াও, এনে দাঁড়াও। এখন বিষয়টা হইলো, সাংবাদিক ভাই কি চিটিং বুদ্ধিটা করা লাগবে আমাকে আগে কইয়ে দেন। বুদ্ধিটা হইলো, আমি হ্যাঁ শোনো মা, শোনো কি কয় তোমার আঙ্কেলে কি কয় শোনো। আসছি দা পুরম্যান পেজ, মানে গরিব মানুষটি। এখানে অনেক ফ্যান ফলোয়ার আছে, সবাই দেখে, অনেক প্রবাসীরা আছে। এই অসহায় মানুষের ভিডিও দেখার পরে তারা সাহায্য সহযোগিতা করে, এইটা বুঝতে পারছি। এখন মানে তোমার আব্বাকে প্রশ্ন করবো যে কি অবস্থা, সংসার কেন চলো না, অসুস্থ নাকি, তোমাদের বিয়ে হচ্ছে না, না আমি প্রশ্ন করবো। হ্যাঁ, তোমরা যা যা বলি তাকে বলে দেবো। হ্যাঁ আচ্ছা 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 সাংবাদিক ভাই, ঠিক আছে ঠিক আছে, করেন তাহলে আমি আসবো। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, করেন, আপনি যা সুন্দর করে করেন, জানি সবাই দেখে। মা ভালো করে করা লাগবে, অভিনয় করা লাগবো মা, সুন্দর করে অভিনয় করবো। হ্যাঁ আমার ঠিক আছে, অভিনয় করবো, মানুষ খালি টাকা পাঠাবো, সংবাদ রেডি। আচ্ছা আচ্ছা আসবো। হ্যাঁ, হ্যাঁ না না মা, ভালো করে কর, অভিনয় করে কর। হ্যাঁ রেডি। হ্যাঁ, হ্যাঁ ভাই রেডি ভাই। আচ্ছা আমি তো শুরু থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না। হ্যালো গাইস, আপনারা বরাবরের মতো আমার নতুন ভিডিও দেখছেন। আপনারা জানেন সবসময় আমি গরিব অসহায়দের নিয়ে কাজ করে থাকি। আজকে আসলাম সোহেল ভাইয়ের বাসায়। সে দীর্ঘদিন যাবৎ অসুস্থ, দেখতেই পাচ্ছেন। আমার এই ভিডিওটা যাদের কাছে যাবে তারা সবাই শেয়ার করবেন, এবং যারা দূর প্রবাসী আছেন, দানবীর আছেন, তারা সবাই সাহায্য সহযোগিতা করবেন। আজকে আমরা বিস্তারিত শুনবো এবং জানবো সোহেল ভাইয়ের কী অবস্থা, এবং তার দেখতে পাচ্ছেন তার দুটো মেয়ে পুরো বিয়ের উপযুক্ত হয়। দেখেন তাদের জন্য অনেক কিছু প্রয়োজন। তো আমরা সোহেল ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। দেখি মামনি, তুমি একটু ওই পাশে যাও। এপেশ আম্মা, এপেশ আসসালামু আলাইকুম সোহেল ভাই, কেমন আছেন? আসি ভাই, আল্লাহ পাক যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ, আর কি বল। ও, আমি জানতে পারছি যে আপনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ। তো আপনি কি রোগে আক্রান্ত? আমি একটা ভেতরের মর্মান্তিক রোগে, ক্যান্সার রোগে আক্রান্ত ভাই। চিকিৎসা করার মতো টাকা নাই? চিকিৎসার যতটুকু সম্পদ আছিল গরিব হালে, ততটুকুই চিকিৎসার পিছনে করে শেষ দিচ্ছে। এই যে আপনার এটা কি আপনার বড় মেয়ে? হ্যাঁ এটা আমার বড় মেয়ে। তো বিয়ের উপযুক্ত হয়ে গেছে, বিয়ে দিচ্ছেন না কেন? হয়তো টাকা পয়সা নাই বলে। শুনেন আমি বলি, আমার এই বিয়ে দেওয়ার জন্য তো যৌতুকের দরকার। আমার আব্বার ক্যান্সার, জায়গা জমি যা ছিল সব বেইছে, মানে আব্বার চিকিৎসা করানো হয়েছে, এখন তো আর কিছুই নাই। এখন যে আমার বিয়ের ঘর নিয়ে আসে, বলে আগে যৌতুক দাও। কোথায় পাবে এত টাকা পয়সা বলেন? আর অনেক কষ্ট করে জীবনে পরিশ্রম করে 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 এই মেয়েটা অনেক শিক্ষিত বানাইছে। শিক্ষিত বানার পর এখন কার হাতে কোথায় তুলে দিব ভাই? আচ্ছা, এটা আপনার ছোট মেয়ে? এটা ছোট মেয়ে, এটাও প্রায় এন্টারে পড়তেছে ভাই। তুমি লেখাপড়া করতেছো? জি। এখন লেখাপড়া কি অবস্থা? এখন লেখাপড়া দুজনের অলরেডি বন্ধ হয়ে গেছে, আমার চিকিৎসাও বন্ধ হয়ে গেছে অলরেডি। যা অর্থ সম্পদ যা কিছু দেখতেছেন না, দেখান আপনি সমাজ, দেখান আপনি মোবাইল দিয়ে, দেখান আমার ঘর। তাহলে ঘর বাড়ির কি অবস্থা? তাহলে এই ঘর বাড়ির যদি নিয়ে আমি যে হালে এই মাও মরা সন্তান দুটেক নিয়ে ভাই, হয়েছে আব্বা, বাবা তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে তার করুণ অবস্থা। তো আমি আপনাদের কাছে আশাবাদী এবং আপনাদেরকে অনুরোধ করব যে এই ভাইকে সাহায্য সহযোগিতা করার জন্য। আচ্ছা ভাই, আপনি এই যে আমার অনেক প্রবাসী ভাই বন্ধু আছে, তাদের কাছে আপনার একটু সাহায্য সহযোগিতার কথাটা বলেন। আমি আর কি বলবো ভাই, আপনি তো সব শুনলেন, সব আপনারা জানলেন। আমার এই যে আমার চিকিৎসার জন্য, আমার এই যে বড় মেয়ের বিয়ের খরচ, ছোট মেয়েটার একটু লেখাপড়া করার জন্য আপনারা যে যেখান থেকে আমার এই অসহায় ভিডিওটা দেখতেছেন, এখানে পার্সোনাল নগদ বিকাশ নাম্বার দেওয়া থাকবে। আপনারা যাই যে পারেন ভাই, আর একটু সাহায্য করে এই মুহূর্তে বিপদ থেকে রক্ষা করেন ভাই। সারা জীবন আমি আপনাদের কৃতজ্ঞতা থাকবো, আপনাদের জন্য দোয়া করবো ভাই।
আপনার বাবার জন্য কিছু বলেন। হ্যাঁ, আমার আব্বা ক্যান্সারে আক্রান্ত। কেউ যদি মানে সাহায্য না করতে পারেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। কেউ না কেউ তো সাহায্য করবে না, দয়া করে কেউ কিছু যাই পারেন সাহায্য করেন, হাত জোর করে আপনাদের বলতেছি। তো গাইস, সবাই দেখলেন এবং তাদের কথা শুনলেন, তারা খুব করুণ অবস্থার মধ্যে আছে। ইতিপূর্বে যারা আমার ভিডিও দেখে অনেকের সাহায্য সহযোগিতা করেছেন, অনেকের দুরবস্থা দূর করতে সক্ষম হয়েছি। তো আমি আপনাদের কাছে আবার অনুরোধ করব, আমার এই ভাইয়ের ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং সবার কাছে পৌঁছায় দিবেন। যারা দানবীর আছেন তারা অবশ্যই দান করবেন। বিশেষ করে তার দুটো মেয়ে আছে, দুটো মেয়ে দেখতে অনেক সুন্দরী, মাশাআল্লাহ। তাদের বিয়ে হওয়া দরকার এবং বিয়ের জন্য অনেক টাকা পয়সা দরকার। যৌতুকের ব্যাপার আপনারা তো জানেনই, সামাজিক একটা প্রথা চালু আছে। তো আমি আপনাদেরকে আবার বারবার একটা জিনিসই সাজেস্ট করবো, অনুরোধ করবো যে যারা সহযোগিতা করেছেন তারা অবশ্যই করবেন। এবং ভিডিওর নিচে আমি ডিসক্রিপশন বক্সে বিকাশ নাম্বার, তাদের পার্সোনাল বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি, চাইলে সরাসরি কথা বলে নিতে পারেন। যতটুকু সম্ভব তাদেরকে সহযোগিতা করবেন। তো এই পর্যন্ত থাকবেন, বাই বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে সাংবাদিক ভাই? সাংবাদিক সোহেল ভাই, ভাই। কিছু খবর আছে কিন্তু বিষয়টা। ওই ভিডিওটা যে পোস্ট করছিলাম, হ্যাঁ এক প্রবাসী ভাই পাইছে। আরে ভাবছিলাম তো প্ল্যানিং করছিলাম 10,000 টাকার উপর আইবো না, হ্যাঁ। টাকা আইছে কিন্তু 1 লাখ। হাই হাই ভাই, ভাগ্য তো খুইলা গেছে। এখন আমরা পরবর্তী বুদ্ধি আছে সাংবাদিক ভাই, আপনার বুদ্ধি আছে ভাই। বুদ্ধি না করলে সমাজে চলা যায় না। 1 লাখ টাকা পাইছি। এখন বিষয়টা হইলো ওই টাকা তো আমরা দুজনে ভাগাভাগি করে নিমই, কিন্তু পরবর্তী ভিডিও প্ল্যানিং করতে হবে। হ্যাঁ, যা বুদ্ধি আপনি করেন, আর অভিনয় দিক দিয়ে আমি যা লাগে আমার মাইয়া গুনিয়া করবো নি। আচ্ছা, মায়াগুলা করি। আছে বাসায়। আচ্ছা ঠিক আছে, এই যে এটা কিন্তু কাউরে কমে যাবো না, ঠিক আছে? এলে কর কথা। আমগর প্ল্যানিং আমগর করতে হইব। আমি কিন্তু সিরারি বাটপারি করি না, যা পাইছি সমান সমান করে খাবাই। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আর যাই না, বাড়িতে যাইতেছিলাম। হ্যাঁ, আল্লাহ হাফেজ।